না করলেই পারতাম। সত্যি মনে মনে পড়লে না খুব কষ্ট হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আস্মিতা, তোমাদের সবার প্রিয় আস্মিতা ইন্টারেস্টিং ব্লগে। তো এখন বাজে সকাল 6টা, আমি উঠে পড়েছি। আজকে আমার মেয়ে তাড়াতাড়ি উঠেছে। দেখো উঠে পড়েছে, আমি শুয়ে আছি, এখনো উঠিনি, উঠবো। মা বাবা উঠে গেছে, মা রান্না করছে, সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছে। বাবা দোকান বাজার করতে গেছে। তো ব্লগটা দেখতে থাকো। হাই বলে দাও, এখানে এখানে হাই বলে দাও। হাত দেখি, ভালো করে হাত দাও। তো ফ্রেন্ডস, আবার চলে এলাম। তো জামা ছাড়ানো হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর ব্রাশও তো হয়েই গেছে, আর ড্রাই ফ্রুটও খেয়ে নিয়েছে তোমাদের দেখলে। আর এখন একটু বসে খেলা করবে ওর সাথে, আমি উঠুনি এ করবো। তারপর কথা বলি তারপর বিছানা গোছাবো, তারপর মেয়েটাকে পিডিয়াশন খাওয়াবো। তো তোমরা তো যেহেতু ডেলি ব্লগ দেখিয়েছো দুপুর পর্যন্ত, তো ইভিনিং ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। ইভিনিং ব্লগটাও তাড়াতাড়ি আসছে, তো ভিডিওটা দেখতে থাকো। দেখো বাবা পুজো করে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে। তো মেয়েটা খুব শরীরটা খারাপ, মেয়েটা এতক্ষণ শুয়েছিল, এই উঠলো ঘুম থেকে। তো এতক্ষণ আমি একটুখানি ব্যস্ত ছিলাম, তাই আবার এলাম কথা বলতে। মানে মন মেজাজ ভালো নেই আসলে। দেখো মানে মায়ের কাছে থাকি, কোনো কাজকর্ম তেমনই কি শেয়ার করবো ব্লগে। কোথাও গেলে হয়তো একটু শেয়ার করলাম, যেমন কালকে মামাবাড়ি গেলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে কোথাও যাওয়ার নেই, ঘরেই থাকবো, ঘরেরই টুকটাক একটুখানি কাজ করলেন, যেমন বিছানা গোছানো। আমার বেশি কাজ থাকে না, মাই রান্না করে, মাই সব কিছু কাজ করে। তো এখন শুধু আমি এই মেয়েটাকে খাওয়াবো, এবার ভাত খাইয়ে তারপর ওকে নিয়ে একটুখানি বাইরে একটু নিয়ে যাব। কাঁদছে যেহেতু, ও দিদা দাদু কাজে বেরালেই খুব কাঁদে। তো তো ওই জন্য আমি একটু নিয়ে বেরিয়ে একটু ঘুরে আসবো। ঘুরে এসে তারপর তো যেটা বলছিলাম, ওই মেয়েটার শরীরটা বলে, এখানে তেমন কাজ থাকে না, মানে বলতে গেলে কিছুই থাকে না। জানো তো, একটা সংসার হলে যেটা হয়, আমার এটা সংসার নয়, এটা আমার মায়ের সংসার। মাই বেশিরভাগটা কাজ করে, হতো আমারও হয়তো সংসার হতো, কপালে নেই তাই সংসার হয়নি। যাই হোক, কিছু বলে আর লাভ নেই, সবার কপাল তো সমান হয় না। আর আমার কপালটা হয়তো খারাপ, তার জন্যে, তার সাথে আমার মেয়ের কপালটাও হয়তো খারাপ। থাক, আর কিছু বলার নেই। মেয়েটাকে মানুষের মতন মানুষ তৈরি করলেই যথেষ্ট, আর কিছু বলবো না, কারণ আর কিছু বেশি বলবো না। কারণ মেয়েটাকে শুধু মানুষের কীভাবে চিন্তা করছি, মেয়েটাকে কীভাবে মানুষের করে মানুষ তোলা যায়, বিয়ের চিন্তা আর করছি না। শুধু মেয়েটাকে কীভাবে মানুষ করবো, শুধু সেইটাই বারবার মাথায় ঘুরছে, কী করে বড় করব না করব। মানে যে নিজের বাবা সেই মনে করলো না যে মেয়েটা কি করে বড় হবে, তার মা কিছু চাকরি বাকরি করে না,
দাদু তেমন অবস্থা ভালো নয়, দিদারও অবস্থা তেমন ভালো নয়, কি করে মানুষ করবে সেটা ভালো না, একটা মা মেয়েকে ছেড়ে দিয়ে চলে গেল। যাই হোক, বেশি কিছু বলার দরকার নেই, বেশি বলবো না, যত না বলবো ততই ভালো। মনে করবো না ওর কথা, ভুলে চাকার চেষ্টা করব। আজ আমি 1 বছর হয়ে গেছে আমি বাবা মার কাছে আছি, আমার ডিভোর্স হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে বাবা মার কাছে আছি, ভালো আছি, অনেক ভালো আছি। মায়ের সাথে যখন মনে পড়ে যে কী জন্য জীবনটা নষ্ট করতে গেলাম, দেখে শুনেই বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করিনি, দেখে শুনেই বিয়ে করেছি, বাবা মা দেখে শুনেই দিয়েছিল বিয়ে। এখন ভাবি যে কী জন্য বিয়েটা করলাম, না করলেই পারতাম। সত্যি মনে পড়লে না খুব কষ্ট হয়। ঠিক আছে, পরে আবার কথা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা হয়তো জানতে চাইবে যে দিদি তোমার ক বছর তাহলে বিয়ে হয়েছে। আমি ওর সাথে সংসার করেছি 4 মাস। আর যখন আমি কনসিভ করেছিলাম চলে এসেছিলাম বাপের বাড়িতে। ওই যে বাপের বাড়িতে আসাটা যে সারা জীবন যে থেকে যাব এটা আমি বুঝতে পারিনি, কোনো দিনই বুঝতে পারিনি যে আজীবন থেকে যেতে হবে বাপের বাড়িতে। চেয়েছিলাম ফিরে যেতে অনেকবার, কিন্তু মানুষটাই যে কোনোদিন ফিরিয়ে নিতে আর এলো না। যাই হোক, ওই যে থাকলাম বাপের বাড়ি থেকে 4 মাস পর, বিয়ের 4 মাস পর থেকে, তারপর আজ 1 বছর, ডিভোর্স হয়েছে 1 বছর, কিন্তু আমি মিনিমাম এখানে আছি 2 বছরের কাছাকাছি আমি বাপের বাড়িতে আছি, ভালো আছি। মানে মনে করি যে এরকম বাবা মা আমি পেয়েছি, মানে ভাগ্য করে পেয়েছি, হয়তো কিছু ভাগ্য পুণ্য করেছিলাম বলে এরকম বাবা মা পেয়েছি, যে আমাকে থাকতে দিচ্ছে, কোনো কাজ বাজ করি না, কিছু করি না, আমার মেয়েটাকে বড় করছে, সেই বাবা মাই তো বড় করছে, আমি জানি করছে, তো অনেক করেছে, তাদের যে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি জানি আমার বাবা এই ভিডিওটা দেখবে, মাও দেখবে, সোশ্যাল মিডিয়া অনেকে দেখবে, হয়তো আমার বাবার কানেও যাবে, মায়ের কানে। সত্যি আমি আমার বাবা মাকে পেয়ে ধন্য হয়ে গেছি, ধন্য হয়ে গেছি। আজ আমি বলছি, আজ আমার বাবা মা নেই তো সবাইকে কষ্টের কথা বলতে পারি না, আমার ভগবানকে বলি, আজ তোমাদেরকেও শেয়ার করলাম, সত্যি ধন্য হয়ে গেছি। এরকম বাবা মা যেন সবার থাকে। তো আমি আবার বিকালে দেখা করব, একটু বেরাবো, দেখি বেরাতে পারি কি না, মেয়েটাকে নিয়ে বেরাবো। মেয়েটা বললাম না শরীরটা ভালো নেই, নিয়ে বেরাবো একটুখানি, দেখি পারলে বিকালেই বেরাবো, এখন আর বেরাবো না, একটু বিকেলবেলা বেরিয়ে ঘুরে আসবো, তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। দেখো ওই বোনটার পাশে একটু দাঁড়াও, আমি সবাইকে সাবস্ক্রাইব করি, আমি একটা মানুষ নেই যে সাবস্ক্রাইব করি না, সব চ্যানেলে সাবস্ক্রাইব, সবার ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি, সবার সংসার দেখি, তখন মনে হয় যে নিজের সংসারটাও নেই, খুব কষ্ট হয়, যদি হতো সেরকম সংসারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। জানো তো, বাপের বাড়িতে থাকলে মেয়েদের কোনো কাজ থাকে না, মাই সব করে যায়। হ্যাঁ, টুকিটাকি কাজ, দেখো মেয়েকে তো খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু কাজ তো আমিই করি, এবার তাছাড়া বাদবাকি মা সব কাজই করে দিচ্ছে, কিছুই করতে হয় নাই বলা যেতে পারে। এবার কোনো সময় হয়তো থাকলো সেটা করতে হলো, কিন্তু বেশিরভাগটা করতেই হয় না। তো প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে একটু সাপোর্ট করো, যাতে আমি বড় হতে পারি, আমার মেয়েটাকেও মানুষের মতন মানুষ করে দিতে পারি, কারোর দোহাই দিয়ে নয়, কারোর সাহায্য নিয়ে না, নিজে বড় করতে পারি নিজের ইনকামে, আমি সেটাই চাই। তো ফ্রেন্ড দেখো, মেয়েটার ঠান্ডা লেগেছে, আমি একটু গরম শেক দিয়েছি, ওর কানে খুব ব্যথা করছিল, এই আজকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো দেখতে থাকো ভিডিওটা, ভেবেলাম বিকালবেলা নিয়ে যাব, খুব কাঁদছিল বলে, তো এরকম চাপা চুপি দিয়ে গলাটা চেপে রেখেছি, মাথাটার কানটা, এই কানটাই ব্যথা, এদিকের কানটা। মা তোমার কি হয়েছে বলো, বলো কানে আমার ব্যথা, থাক বলাই থাক কিছু। হ্যাঁ, এটা তো আমারও ব্যথা, আমি ডাক্তার যাবে, ডাক্তার যাবে না, আর বলে দাও যাবো না, বলে দাও। আচ্ছা ঠিক আছে, ওরা না বলেছে, টাটা করে দাও। তো ফ্রেন্ডস, আমি একটু ঘুমিয়ে নিই, দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমি ঘুমাচ্ছে, বললাম না শরীরটা খারাপ, ওকে চাপা চুপি দিয়ে ঘুম পাড়িয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো।
গুড ইভিনিং। এখন উঠে পড়েছি ঘুম থেকে, আর মেয়েকে একটুখানি কিছু খাইয়ে নিয়ে 6:30 টাকা ডাক্তার দেখার চেম্বারে যাব। 6:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। এখান থেকে আমি 6টায় বেরাবো বাড়ি থেকে। এখন বাজে তোমার 5:30 বাজেনি, 5:24 বাজে। এখন মেয়েকে খাইয়ে নিয়ে তারপর নিজেও রেডি হবো, মেয়েকেও রেডি করিয়ে নিয়ে বেরাবো 6টার ওখানে। একটুখানি, বেশিক্ষণ নয়। ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। কানটা একদম ধরতে দিচ্ছে না, কী জানি কী হলো। বলে না, ঘরে মা নেই বাবা নেই, একা নিয়ে যাওয়াটা কতটা যে ডিফিকাল্ট, যে তাও নিয়ে যাব মনের জোর দিয়ে। আসলে আমি কোনোদিন এসব ডাক্তার না, আমার মা যতদিন ছিল আমি মাকে নিয়েই যেতাম বেশিরভাগটাই। মা যেত, বাবা যেত, কিন্তু এখন কেউ নেই, একাই যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রেডি হয়ে গেছি আর বেরিয়েও পেরেছি। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আজকে খুব বাড়াবাড়ি হয়েছিল মেয়েটার, খুব শ্বাসকষ্ট হচ্ছে তোমাদের বললাম। আর এই যে দেখাচ্ছ, এই দুটো কিনেছি বাইরে দিয়ে কিনে আসার সময়, তা তো ও দেখালো তোমাদের। তো দেখো ফ্রেন্ডস, এই যে ডাক্তার দেখিয়ে এসে এই যে ওষুধ নিয়ে এলাম। 800 টাকা ওষুধ পড়লো প্রায়। আর কি বলবো, মেয়েটা এতটাই শরীরটা খারাপ, হয় না, কপালটাই সত্যি খুব খারাপ। মানে সত্যি খুব, প্রত্যেক মাসে 4 বার করে শরীরটা খারাপ হয়ে যায়। এই যে ঘুমাচ্ছে, ওষুধ দিয়েছি একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আবার কী হবে জানি না, রাতে কিছু বড় বাড়াবাড়ি হলে কী হবে। অক্সিজেন দিয়েছিল, মানে এখনও দেয়নি, দেবে, একটু পরে দিয়েছিল, ভুল বলবো, দেয়নি এখনও, দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।